লোক কাছাকাছি লোক এরা সুযোগ সুবিধা পাবে, কিন্তু সেই সুযোগ সুবিধা এই বনবনকুলে বা সাবরুমে আইপিএফটি হলে যারা লড়াই করেছিল এখানেও বহু যুবক পেয়েছে। কি আইপিএফটি খেলানেরও কোনো চাকরি বাকরি মানহা মুংসাচক মহা হ্যাঁ মাংনি মাকথাম কাইনি কাইথাম হয়তো সুযোগ মানহা, কিন্তু হাজার হাজার যারা আইপিএফটি খেলাই নাই মুংসা মানিয়া বংনির প্রতি যখন বরফ আকাই হা বরফ ক্ষুব্ধ হা আসরা পাচাহা তাবক তদ্দুত পানিক্য কিশোর। পয়লা স্লোগান তামা পইলা জাতি উলো পার্টি, বিনি পরনে স্লোগান তামা পইলা জাতি উলব জাতি পার্টি টাটি খেলাই অমিয়া। পার্টি কইরা কিচ্ছু হয় না, রাজনীতি এই সব হইল দোকাবাজি, সব হইল মানুষকে ঠকানোর জন্য। পইলা জাতি উলব জাতি। এরপরে আইল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, শুধু ত্রিপুরাল্যান্ড না, নো কম্প্রোমাইজ। লিখিতভাবে রিয়া হলাই চুং কেহবে চুং আসুক গিয়া কেহবাই এক লগে তুই বলুন লজ্জা। থাংনাই বিধানসভা নির্বাচন তামাশা নাই। 2021 ইংরাজিনে এডিসি নির্বাচন সাহা ই যে এভেনে যে স্কুল কান্দানি মাত্র সে ভিডিও সে রেकॉर्डिंग आणि ताको मुइतोतम तमाशा 6 तारीख वोट होगा, 10 तारीख गिनती होगा, 11 तारीख हम दिल्ली जाएंगे, ত্রিপুরাল্যান্ড लाएंगे। 2021 इंग्राजी एप्रिल ताल 6 तारीख भोट নাই, 10 तारीख भोट ठीक নাই, 11 तारीख दिल्ली थांगे गेटा ত্রিপুরাল্যান্ড तुब নাই। 21 थाहा 22 थाहा 23 विधानसभा तमाशा নাই। স্লোগান রহা ওয়ান লাস্ট ফাইট, ইমন শেষ ই ফাইট না গ্রেটা ত্রিপুরাল্যান্ড খেলাই নাই। তাহু বহুর চিনি যারা ত্রিপুরা বাসার বুকুং বারাসার ইন্ডিজেনাস পিপল রক চিনি বুমাগ্রানি রাজবর্ষণ বা রাজারণ্য সুং বরং খেলাই অপরাজ্যা। ব্যক্তিগতভাবেও ত্রিপুরা মথানি যে চেয়ারম্যান বা যে ফাউন্ডার বনবসং মাইসলাইয়া বন মুখমই হামজাহা খাসক সবাই হামজাহা বিনি করক খানালাयै বড়মোরা লামা কাসলাইহা কাসাং মাদর দিল্লি থাঙ্গই যন্তর মন্তর শির লেত্রগলাইহা যখন নিহা তখন থাহা চালা বরে যত্ত মিলিয়ই। কিন্তু তাহু বহুর যে বরং নং হামজাহা, যে বরং নং পৈত খলাইহা, যে বরংনি করং নং ইয়াসাহা, যে বরংনি করবাই নং ইমাং নুহা সি বরং নির্বাই তামা খলাইহা এডিসিদ্র তাবক বেশি থাম সে এডিসিনি বড় রব্য হন বিজেপি সরকার ঠকায় বাটপার। বিজেপি দুর্নীতি বাসরংনি वॉशिंग मशीन। बीजेपी को हटाओ, बीजेपी मेरे को खरीदना चाहता है, इतना आसान नहीं है। ये थांगना विधानसभा दरब सी बक्तृता बरंगानां पद्दुत पानिक्य किशोर हा तामनि बागै रे দেখা কারণ ত্রিপুরার জন্য বারক বিজেপি ন নাইসলে সহা বিজেপি ন মকল কলনি বেনে মাদিয়া বিজেপি ন রখলেনে বাগৈ 90 ওয়ানজয় শিকাম হিন্দু মুসলমান শিখ ত্রিপুরার জন্য জাত নাই সময় তাংলেহা কারণ বিজেপির বিরুদ্ধে করক সে হলাই नंबो बुटमान ना किया संसी समय साहा
নিনি যদি কবই কবি বিজেপি নেমেছেন নানি বিজেপি ঠকাই বিজেপি বাটপার ইমো যদি নিনি সিদ্ধান্ত ফাইদি শুনব কব হা চুমু ফাইহা কিন্তু শেষ পর্যন্ত বিজেপি নেমেছেন নানি বাগৈ যে ব্যবস্থা মানে দরকার ভোট বাগজাগিয়াতেই সেই ব্যবস্থা দ্রব্য করুই শেষ পর্যন্ত বিজেপিকে হারানোর জন্য সমস্ত পরিস্থিতি তৈরি সাবরুম থেকে ধর্মনগর বিজেপিকে কেউ দেখতে চায় না বিজেপিকে হারাও কারণ বিজেপি বিরুদ্ধে ভোট মানুষ সে কথা যে না বলে তার অস্তিত্ব থাকবে না কিন্তু দেখা গেল গোপনে বিজেপির সাথে চুক্তি দিল্লিতে গিয়ে এরকম গোপন চুক্তি হলে কি লাভ হয় কি ফায়দা হয় বলার অপেক্ষা রাখে না এবং ভোটের রেজাল্ট ভোটের ফল প্রকাশ পেল এই বিধানসভা কেন্দ্র তাদের যদি প্রার্থী না থাকতো বা সমঝোতা করে যদি আমাদের প্রার্থী না থাকতো মথা জিততো বা সিপিএম জিততো এখান থেকে বিজেপি জিততে পারতো না জুলাইবাড়ি থেকে বিজেপি জিততে পারতো না রাজনগর থেকে বিজেপি জিততে পারতো না এমনকি মোহনপুর যেখান থেকে শিক্ষামন্ত্রী এখন কৃষিমন্ত্রী ওই রতনলাল দাস জিতে তাকেও পরাজয় বরণ করতে হতো 22টা কেন্দ্রে সেখানে বিজেপির বিরোধীরা এরা জিততেও ত্রিপুরাজ্যের মধ্যে দ্বিতীয় এই বিজেপি সরকার হয় না ডাক্তার মানিক সাহা হয়তো কোন রকমে জিতে আসতেন বিরোধী আসনে বসতে হতো কাজে গত বিধানসভা থেকেই এদের এই গোপন চুক্তি গোপন খেলা কিন্তু একটা বছর যারা টাকার পেছনে লুবের পেছনে সমস্ত ধরনের স্বার্থের পেছনে যারা ঘোরাঘুরি করে কাহা তক থাকবেন কাজে লোকসভা নির্বাচনের সামনে আর একটা নাটক করতে হবে তাড়াতাড়ি অনশনের নাটক তৈরি হলো অনশন মঞ্চে বসে 22 মিনিটের মাথায় বলছে দিল্লি থেকে ফোন চলে এসছে আমার যেতে হবে যিনি আমৃত্যু অনশন করবেন 22 মিনিট মঞ্চে ওঠার পর দিল্লি থেকে ফোন চলে আসলো এই ফোন কেউ শুনলো না তিনি শুনলেন কি চুক্তি আসল কথাটা হলো বিজেপি এদেরও দরকার মথা কারণ তাহলে বিজেপি তার অস্তিত্ব হারাবে আর মথার দরকার বিজেপি কাজেই এতে কে ক্ষতিগ্রস্ত কে শিকার হলো সাধারণ মানুষ জনগণ দেশের স্বার্থ ত্রিপুরাজ্যের স্বার্থ এইভাবেই আজকে প্রার্থী ভারতবর্ষে বোধ হয় এরকম প্রার্থী কখনো হয়নি প্রার্থী নাকি ত্রিপুরা মথার পরিবারের চিহ্ন হলো বিজেপির আমি শুননাই ত্রিপুরা মথা সমর্থক হয় না চিনি কোনো তাহ ভক্ত হলাই ত্রিপুরা মথা বা যে কোনো দল খেলেনি অধিকার ন্যূনতম কোন দল খেলেনি আনি পারমিশন নাঙ্গিয়া আঙ্গ দল খেলেনি নিনি পারমিশন নাঙ্গিয়া নিনি অধিকার কিন্তু একটা করব সাবাই ত্রিপুরা মথা তোমাসা আইডেন্টিটি চিনি হুকুমো মানে চিনি কালচার চিনি কক চিনি ভাষা চিনি হা চিনি ল্যান্ড নিনি ভাষা নিনি সংস্কৃতি নিনি হা নিনি ঐতিহ্য বন রক্ষা খেলেনি হলাই নিনি নিজে নিবরত্ব নাংলে যে নিনি রিনাই রিসানি বুমুল মান্নাই নিনি গরিয়া ভজা গেরে মামিতা বিনি তাল সিনাই নিনি চাথাই লংথাই বনসিনি নাই ই ত্রিপুরাহানি তৈসা তৈমা হাপং হাথাই বনসিনি নাই সে হাপং হাথায় তংনাই বড় রক
bos hamong bongni bakha kham bos hamong bongni bakha tuilujak nung tini Kriti Devi Singh tabok Debormas namoi nung buto basaro nini buhu kongmano nini bobi ongmano কিন্তু এই ত্রিপুরাজ্যনি চিনি ভাষা সংস্কৃতি আইডেন্টিটি নি তামাশা নাইব দিল্লিও মংসা সাগলা কাজেই তামাশা ত্রিপ্রাসারম ন আবখাইনে বাগৈ ত্রিপ্রাসা থানসা আর জরা ফেলাই শুধু আনি নংনি বড় থাননাই লোকসভাব বিনি আর কে হা ববিন বাসারাহা ই লোকসভা তাবো আর কে ববিন বাসারি দিও কাজী বংনি এজেন্ডা ধর কর্মসূচি ধর ত্রিপুরা সব করে ত্রিপুরা হাওব করে ত্রিপুরা রাজ্যব করে মুংসাব করে ওই তাহু বহরক যে এবারে নির্বাচন জাতীয় প্রেক্ষিতে যেমন গুরুত্বপূর্ণ দেশকে বাঁচানোর জন্য সংবিধান বাঁচানোর জন্য সংবিধান বাঁচলে দেশ বাঁচলে আমাদের অস্তিত্ব থাকবে গণতন্ত্র থাকবে দেশকে সমৃদ্ধ করার জন্য বহুমুখী কর্মসূচি নিয়ে আমরা একসাথে লড়াইও করব ঝগড়াও করব এটাই গণতন্ত্রের সৌন্দর্য এবারে নির্বাচন সেই কারণে শুধু একটা ভোটদান নাগরিক হিসাবে সে কর্তব্য না বিশাল দায়িত্ব নিয়ে এই দেশের প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিকদের সামনে উপস্থিত হয়েছে আর এই ত্রিপুরাজ্যের মানুষ হিসাবে পদে পদে যারা ত্রিপুরাজ্যকে ধ্বংস করতে চায় ত্রিপুরাজ্য শেষ করতে চায় ত্রিপ্রাসাদেরকে ধ্বংস করতে চায় এই নির্বাচনে এসে তাদের চেহারা ধরে পড়েছে মুখোশ খুলেছে আসলে এরা হলো মুখোশধারী বিজেপির দালাল মুখোশধারী কায়েমি স্বার্থের দালাল কাজেই তাদেরকে আমাদের হারাতে হবে এরকম একটা পবিত্র কর্মযজ্ঞে সমস্ত মানুষকে কোন একটা পাড়াতে যদি সেরকম বড় অনুষ্ঠান হয় কীর্তন হয় সভা হয় আমরা কি দেখি এরকম সামাজিক এবং সার্বজনীন কাজে দল মত নির্বিশেষে ধনী গরিব নির্বিশেষে প্রবীণ নবীন সবাই মিলে একসাথে এরকম পবিত্র কর্মযজ্ঞ সম্পাদন আমরা করি ঠিক আজকে জাতির এই সংকট মুহূর্তে এরকম একটা সন্ধিক্ষণে এই কারণে দেশ স্বাধীন করার সময়তে যে শক্তিগুলি ঐক্যবদ্ধ ছিল কংগ্রেস কমিউনিস্ট নরমপন্থী এবং যারা চরমপন্থী কমিউনিস্ট সবাই মিলে মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বসু জ্যোতি বসু ইএমএস নম্বুদিনী পাল বিটি রণদিবেরা ব্রিটিশ তাড়াতে হবে আজকে যখন সেই স্বাধীনতার রক্তাক্ত এই স্বাধীনতার ফসল এই সংবিধান আজকে আক্রান্ত আমরা এই পবিত্র দায়িত্ব পালনে আজকে ঐক্যবদ্ধ হয়েছি কাজে আমাদের প্রার্থীরা পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে আশিস কুমার সাহা অত্যন্ত সজ্জন ব্যক্তি বিধায়ক হিসাবে আগরতলা মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে তার যে দক্ষতা জনপ্রিয়তা তিনি প্রমাণ করেছেন এই কেন্দ্রে আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং তিনবারের বিধায়ক ছিলেন এডিসির এক্সিকিউটিভ মেম্বার ছিলেন 3 বার বিধায়ক হয়েছেন একটা বাঙ্গা গাড়ি নাই তার একটা বাঙ্গা মোটরসাইকেল নাই একটা ভালো বাড়ি তৈরি করতে পারিনি আর আমি নাম বলবো না আপনাদের এইবার যে এই মনোকেন্দ্র থেকে যিনি বিধায়ক হয়েছেন সাবরুমের মানুষ প্রত্যেককে তার গায়ের রং চিনি চুলের রং চিনি বাড়ি চিনি সব চিনি এমএলএ হয়েছেন কয় মাস হয়েছে 2 বছরও তো হয়নি 1 বছর একটু বেশি সময় হয়েছে এই 1 বছরের মধ্যে
ভারতীয় জনতা পার্টির এই মনোকেন্দ্রের এমএলএ সাহেব, গাড়ি বাড়ি সব। আর ওই সাবরুম কেন্দ্রের যিনি এমএলএ ছিলেন গত 5 বছর, তিনি তো কুটি ছাড়া কথা বলেন না। ভাঙ্গা একটা জেরক্স মেশিন দিয়ে সাবরুম বাজারে কোন রকমে খরচা চলতো, জেরক্স মেশিনের দোকান দিয়ে। সে বেটা এখন আগরতলাতে 2 তলা 3 তলা 4 তলা দালানের মালিক। শোনা যাচ্ছে ওই দিল্লিতে নাকি মেয়ের জামাইকে দিল্লি ফ্ল্যাট কিনে দিচ্ছেন। আগরতলাতে এই সাবরুমে সেখানে যে ইয়ে হবে, আইপিসি হবে, রেলওয়ে স্টেশনের পাশে প্রায় সমস্ত নামে বেনামে নাকি জায়গা কিনে ফেলেছেন। এবং কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে ছাড়ছেন সে পর্চাগুলো। কোত্থেকে? এরা দেশ সেবক না রাক্ষস? এইভাবে গণতন্ত্রকে জবাই করছে, জমি লুট করছে, মানুষের অধিকার লুট করছে, মানুষের জীবিকা ধ্বংস করছে। কাজে এই নির্বাচন সার্বিকভাবে দেশে যখন এরকম অরাজক পরিস্থিতি তার ইতি ঘটবে, ত্রিপুরা বিধানসভার ভোট আরো 4 বছর সময় আছে, কিন্তু 4 বছর লাগবে না, দেখবেন কে কোথায় পালিয়ে গেছে, কে কোথায় ঢুকে গেছে। কাজেই এটাও সুবর্ণ সুযোগ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যাবতীয় অরাজকতা, দুর্যোগ, অমাবস্যার অবসান ঘটানোর জন্য। সেই কাজে সাবরুমের মানুষ, মনোবঙ্কুলের মানুষ আগামী 26 তারিখে কাচিহাতা তারকা চিহ্নে অকুতু ভয়ে একসাথে দাঁড়িয়ে নারী পুরুষ রাস্তায় নামুন। এই সরকারের বিদায় এবং ত্রিপুরাজ্যের মধ্যেও বিদায় না হলেও তাদের স্বৈরাচারী কার্যকলাপের অবসান 26 তারিখে ঘটবে, সে শপথ নিয়ে যাবেন এই আশা ব্যক্ত করে আবারও সবাইকে নমস্কার, অভিনন্দন, খুলুমখা এবং অগাছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বামফ্রন্ট মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী শ্রী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে যে নির্বাচনী সভা, এই সভার সভাপতি মণ্ডলী, আমাদের মাঝে রয়েছেন রাজ্যের জাতি জনজাতির নেতা, ত্রিপুরা বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী মহাশয়, মঞ্চভূমিষ্ঠ এই এলাকার প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী মহাশয়, সুধী এলাকার নাগরিকবৃন্দ, এই বাজারের ব্যবসায়ী দাদা ভাই বন্ধুরা, ক্রেতা বিক্রেতা সকলকে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সবাই জানেন এই পূর্ব ত্রিপুরা আসনে আগামী 26শে এপ্রিল ভোট। এই প্রার্থী যিনি, যার বিরুদ্ধে মূলত আমাদের লড়াই, কৃতি দেবী সিং, এখানে চিনেননি আপনারা? কজন চিনেন, কজন দেখছেন? আমি বাজারের সকলকে জিজ্ঞেস করতে চাইছি, এই রাজ্যের সমাজের জন্য সামাজিক রাজনৈতিক কি অ্যাক্টিভিটিস ছিল বিগত দিনগুলোতে? জন্ম হয়েছে শিলং, স্কুলে পড়েছে শিলং, তারপরে বিবাহ সূত্রে দীর্ঘদিন আগে ছত্তিশগড়ে উনার বসবাস। হঠাৎ করে দেখলাম এই তথাকথিত বুবাগরা
যিনি ত্রিপুরা মথার সুপ্রিমো, হঠাৎ করে দেখলাম দিল্লি গেলেন এবং উনার বোনের নাম কৃতি দেবী সিং, উনাকে প্রার্থী করে আনলেন, বিজেপির প্রার্থী। এর আগে গত বিধানসভা নির্বাচনে কিংবা বিভিন্ন সময়ে এই তথাকথিত বুবাগরা কি বলতেন? বিজেপি ঠকায়, বিজেপি ঠকবাজের দল, কইতো না? এখন ঠকবাজরা স্বাভাবিকভাবেই বড় ঠক খুঁজে, যে আমি তো বুবাগরা একটা মস্ত বড় ঠগ, আমার থেকে মস্ত বড় ঠগ আর কে আছে? চিন্তা করে ধর না, বামফ্রন্ট তো ঠগায় না, না কংগ্রেস তো ঠগায় না। কংগ্রেস তো জাতি, জনজাতি, গরিব, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কথা কয়, এরা তো মানুষের ঠগাইতে পারে না। তাহলে বুবাগরা চিন্তা করলো, আমার এমন একটা দল খুঁজতে হইব যে আমার থেকে সব বেশি ঠগ। বাচ্চা নিল, বন্ধুত্বের হাত বাড়াইলো বিজেপির দিকে, কাজে ঠগ গেল মহা ঠগের কাছে। দুই ঠগ, ঠগ এবং মহাটকের বন্ধুত্ব হলো এই নির্বাচনকে কেন্দ্র করে। কিসের বিনিময়ে? কি ডিমান্ড? কি বলতো বুবাগরা, তথাকথিত বুবাগরা? থানসা, one last fight, no compromise, greater Tripura land, constitutional solution. কইতো নি? কো সব কিছু তথাকথিত বুবাগরা ভুইল্লা গেল, ত্রিপ্রাসারে বিক্রি কইরা দিল। একটা তো ক্যান্ডিডেট ছিল, আপনারা গত নির্বাচনে জিতাইছিলেন, সে ত্রিপুরী কমিউনিটির রেবতী মোহন ত্রিপুরা, আজকের দিনেও সে মেম্বার অফ পার্লামেন্ট। কই থানসা থানসা না কইতো? ত্রিপুরীবাদ, মগবাদ, রিয়াংবাদ, সব বাদ, তারপরে কয় থানসা থানসা থানসা। এই থানসা থানসা কইয়া আর বাঙালি যারা আছে তাদেরকে তো সে বরাবরই ঘৃণা করত। এই থানসা থানসা কইয়া সে সব ত্রিপ্রাসা জনগোষ্ঠী সব কিছু বিক্রি করে দিল, অর্থের কাছে নতজানু হইয়া গেল গা। আমি এমন তথাকথিত বুবাগরা দেখি নাই যে ক্ষমতার কাছে এবং অর্থর কাছে সে নতজানু হইয়া পড়ে, হাঁটু বাইঙ্গা যায়। এমন বুবাগলা ত্রিপুরা রাজ্যে এর আগে কখনো জন্মগ্রহণ করে নাই। আমরা কিরিট বিক্রম সাহেবকেও দেখেছি, মহারানী বিভু কুমারী দেবীকেও দেখেছি। এদের ঘরে এরকম একটা কুষ্মাণ্ড জন্মগ্রহণ করলো যে পুরা জাতি গোষ্ঠী যে বিক্রি করে দিতে পারলো। এরকম বুবাগরাকে আপনারা, তার বোনকে আপনারা ভোট দেবেন? কি তার অবদান এই রাজ্যের জন্য, এই রাজ্যের মানুষের জন্য তার অবদান কি? আমি জিজ্ঞেস করতে চাই, এই মনোবঙ্কুল পুরন বাজারে যারাই আমার আওয়াজ শুনছেন, কি তার ভূমিকা? এবার কি? এখন তো সে দেববর্মাও লিখতে পারে না। কৃতি দেবী সিং, ওই যে ছত্তিশগড়ে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের সার্টিফাইড কপি আমার কাছে আছে, এর মধ্যে লেখা কৃতি দেবী সিং। এবার বিজেপি যখন প্রার্থী তালিকা ঘোষণা করলো, এর আগে দেখলাম নামের আগে দেখলাম মহারানী শব্দটা, আবার কৃতি দেবী সিং এর পরে দেখলাম দেববর্মা লেখাটা। আমি এক্ষুনি কিছুক্ষণ আগে জিতেন বাবুরে দেখাইছি যে দেখেন 557 নম্বর সিরিয়ালে কি লেখা, কৃতি দেবী সিং। দেববর্মার টাইটেলও নাই,
কই থেকে উড়ে আনছে এটারে? তাহলে তো সে কিসের রিপ্রেজেন্টেটিভ হইব? সে তো প্র্যাকটিক্যালি তিপ্রাসাই না, সে তো প্র্যাকটিক্যালি তার প্রভাব খাটায় হয়তোবা কোনো এক সময়ে এই রাজ্যের পার্মানেন্ট রেসিডেন্টও না, কারণ বর্ন ইন শিলং, ব্রট আপ ইন শিলং, রাজবাড়ির প্রভাব খাটাইয়া হয়তোবা একটা এসটি সার্টিফিকেট নিচে প্রভাব খাটাইয়া, কিন্তু তার এই এসটি সার্টিফিকেট কোশ্চেনেবল, প্রশ্নবোধক চিহ্ন, কাজেই সে তিপ্রাসা না। এদেরকে আপনারা ভোট দেবে? দেশ আজকে রসাতলে যাচ্ছে, এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে, গণতন্ত্রের বালাই নেই, সংবিধান আজকে মহাবিপদে। এই যে সারা রাজ্য জুড়ে যে একটা ভয়, একটা ভীতি, একটা সন্ত্রাসের পরিবেশ, থমথমে ভাব, মানুষ ব্যক্ত করতে পারে না, মিছিল মিটিং এ অংশগ্রহণ করতে পারে না, স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারে না, এটাই হচ্ছে গণতন্ত্র স্তব্ধ করে দেওয়ার, সংবিধানের ক্ষমতাগুলো কেড়ে নেওয়ার প্রথম লক্ষ্য। এই লক্ষ্য জেনায়েত হতে দেওয়া যায় না। এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। মানুষ আজকে বাকরুদ্ধ, মানুষের বলার ক্ষমতাটুকু আমাদের ফিরিয়ে দিতে হবে। মানুষ স্বাধীনভাবে মত ব্যক্ত করার যে অধিকার, সেই অধিকারগুলো যে সংবিধান রচিত, এই অধিকারগুলো মানুষের হাতে তুলে দিতে হবে। এটাই কেড়ে নিতে চাইছে বিজেপি দল। এই বিজেপিকে আপনারা ভোট দেবেন? কত প্রতিশ্রুতি ছিল, কর্মসংস্থান দেবে বছরে 2 কোটি, কালো টাকা যেগুলো বিদেশি ব্যাংকে, সুইস ব্যাংকে রয়েছে জমাকৃত, সমস্ত কালো টাকা ফিরিয়ে আনবে দেশে। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে ঢুকিয়ে দেবে 2014 সালে নির্বাচনে। 10 বছর মানুষ দিয়েছে, ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী এবং বিজেপিকে সুযোগ। কি দেখলাম? চৌকিদার যখন চোর হয়ে যায়, ডাকাত হয়ে যায়, দেশ রসাতলে চলে যায়। এই যে নির্বাচনী তহবিল, নির্বাচনী বন্ড, চাঁদা দো, তাহলে তোমাদেরকে আমরা ব্যবসা দেব, চান্দা দো ধান্দা লো। এই যে তার আজকে যে তার কালো চেহারাটা, আজকে এটা প্রকাশিত হয়ে পড়েছে। বন্ধুরা, আপনার আমার হাজার হাজার কোটি টাকা আজকে বিজেপি ডাকাতি করে বিভিন্ন কোম্পানি থেকে আজকে এরা চাঁদা আদায় করেছে। মনে আছে করোনার কথা? করোনা যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমাদের ভারতবর্ষে যখন মারা গেল 2019-20, মনে আছে তো এই দিনগুলোর কথা? এই যে ইনজেকশন যে আমাদের দিছে, ওষুধ যে আমাদের খাওয়াইছে, এই কোম্পানিগুলোর থেকে এখন ধরা পড়ছে এই কোম্পানির থেকে প্রচুর লক্ষ লক্ষ কোটি রাং বিজেপি চাঁদা নিছে। কি ইনজেকশন দিছে বুঝি না, জানি না। বাঁচতে হইব, নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস নিতে বাধ্য করছে। কাজে একবার না, ডাবল ভ্যাকসিন আমরা সবাই নিছি, কোটি কোটি টাকা একদিন মানুষ মরতেছে, ভেজাল ওষুধ খাওয়াইতেছে, আর ওই ভেজাল কিন্তু ওষুধের কোম্পানিগুলোর থেকে মোটা অঙ্কের টাকা ইলেকটোরাল বন্ড, নির্বাচনী বন্ড নামে ভারতীয় জনতা পার্টি নিচ্ছে। কাজে এদের কাছে মানুষ বেঁচে থাকুক না মরুক, এদের কাছে কোনো মাথা ব্যথা নেই। এদের হচ্ছে রাঙের দরকার, টাকার দরকার। রাং দাও, ব্যবসা নাও। রাং দাও, ভেজাল ওষুধ খাওয়াও। রাং দাও, ভেজাল ইনজেকশন দাও। মানুষ বইরা গেলে আপত্তি নাই, আমার রাং চাই। এই নরেন্দ্র মোদী এবং বিজেপির আসল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই পার্টিকে আপনারা ভোট দেবেন? কৃষক
দুগ্নি আয় ডাবল আয় করাইব প্রতিশ্রুতি। আজকে প্রতি ঘন্টায় দেশে একজন করে কৃষক আত্মহত্যা করছে। কৃষকরা রাস্তায় লাঠি পেটা টিয়ার গ্যাস গুলি ছুটছে, তাদের ন্যায্য দাবি মানতে নারাজ। আজকে কংগ্রেস দলের আজকে নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হয়েছে। জানেন কি বলেছে কংগ্রেস দল? ইন্ডিয়া জোটের তরফ থেকে আমরা এই কর্মসূচিগুলো বাস্তবায়িত করব। কি এমজিএনরেগা, আপনারা জানেন তো, গ্রামীণ কর্মসংস্থা এমজিএনরেগা, এটা কংগ্রেস ইউপিএ সরকার যখন জিতেন বাবুরা ইউপিএ সরকারকে সমর্থন করেছিল তখন এই আইন চালু করেছিল কংগ্রেস সরকার, এমজিএনরেগা। এইবার কংগ্রেস প্রতিশ্রুতি, আজকে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে কি, ন্যূনতম 400 টাকা রান আইন করব। আইন এই যে এখন 200 কত টাকা পান, তাও কাজ বুঝা মেজারমেন্ট কইরা কংগ্রেস কইছে না, প্রত্যেকটি এমজিএনরেগা এবং অন্যান্য শ্রমিকদের ন্যূনতম মজুরি আমরা আইন করব, 400 টাকা আইন করব। আর কি প্রতিশ্রুতি দিল আজকে নির্বাচনী ইস্তেহারে? প্রত্যেকটি গরিব মহিলা, প্রত্যেকটি পরিবারের একজন গরিব মহিলাকে 1 লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করার ঘোষণা করেছে কংগ্রেস দল। আর কি ঘোষণা দিল কংগ্রেস দল? ঘোষণা দিল যে কেন্দ্রীয় সরকারের অধীনে যে 30 লক্ষ শূন্য পদ বর্তমানে খালি পড়ে আছে সেগুলো অবিলম্বে ফিল আপ করা, এবং যারা ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে যে সমস্ত বেকাররা বেরোচ্ছে 1 বছরের জন্য 1 লক্ষ টাকা তাদেরকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করার জন্য, যাতে করে এই ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টরে তাদের চাকরি কর্মসংস্থান ব্যবস্থাপনা সুনিশ্চিত হয়। কৃষকদের দুগ্নি আয় কংগ্রেস আইন প্রচলিত করবে ঘোষণা দিয়েছে। অনেকগুলো ঘোষণা আমরা আপনাদের কাছে কিছুদিনের মধ্যে লিফলেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেব, পড়বেন। একমাত্র ইন্ডিয়া জোট পারে, কংগ্রেস বামপন্থীরা সহ অন্যান্য দলগুলো, সহযোগী দলগুলো পারে এই দেশটাকে রসাতলে যে যাচ্ছে ওখান থেকে বের করে এনে মানুষের স্বার্থে কাজ করতে পারে এরা। কাজে বন্ধুরা, মায়েরা, বোনেরা, দাদারা, ব্যবসায়ী দাদা ভাই বন্ধুরা, একেবারে ভুল করবেন না। আপনারা ভুল করা চলবে না। দেশ তাকিয়ে আছে, আমরা তাকিয়ে আছি। ত্রিপুরার জনগণ কি বার্তা দেয় এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে? আমরা এই লড়াই জারি রেখেছি আপনাদের জোরে। ভয় পাবেন না, ভয়টা জিততে হবে। কিচ্ছু করতে পারবে না। সংঘবদ্ধ মানুষের যদি প্রতিবাদ মুখর হয় যে নিজের ভোট নিচে দেব, ভোট চুরি করতে দেব না, প্রহরী হিসেবে পালন করব, ভোট দিয়ে সেদিন বাড়ি যাব না, ভোট দেব, বুথ আমার পাহারা দেব, যাতে কোনোভাবে বুথ দখল না করতে পারে, রাস্তার মধ্যে কোনো ভোটারদের না আটকাতে পারে, সেটা সুনিশ্চিত করব। কারণ আমাদের বিশ্বাস এই রাজ্যের জনগণের উপর আছে। তাদের বিশ্বাস কাদের উপর? মাফিয়া, গুন্ডা, নেশা কারবারিদের উপর। আর কাদের উপর? যারা মানুষকে অত্যাচার করে তাদের উপর বিজেপির আস্থা এবং রাঙের উপর আস্থা। ভাবছে এই ত্রিপুরা রাজ্যের গরিবীপনার সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে রাং দিয়া ভোট পায়ে নেব না। এই রাং চুরির রাং, এই রাং আপনার রাং, এই রাং আপনার রাং বিভিন্নভাবে চুরি করছে। এখন চুরি করার একটা অংশ আপনাদের দিব, দিতে গেলে টাকা লইবেন, টাকা লইবেন, কিন্তু ভোট দেবেন না। ভোট দেবেন এই এলাকার কাস্তুই হাতুড়ি তালাতে আপনারা ভোট দেবেন। কারণ এটা যদি জেতে ইন্ডিয়া জোট শক্তিশালী হবে। ইন্ডিয়া জোট শক্তিশালী হলে বিকল্প সরকার কেন্দ্রে হবে, এবং দেখবেন আপনাদের যে দুর্দশা, কষ্ট, মানুষের জীবনে প্রতিদিন যে কষ্টের সম্মুখীন হতে হচ্ছে আপনাদের, সে থেকে আপনারা মুক্তি পাবেন এবং উন্নয়নের পথে, সঠিক উন্নয়নের পথে এই দেশটাকে নিয়ে যাবে।
বাঁচান দেশটাকে। এই দেশটা আপনার, এই দেশ আমার। এই দেশটাকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলে নিতে হবে বন্ধুরা। গরিব, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, আজকে জিনিসপত্র যেইভাবে মুদ্রাস্ফীতি, যেভাবে জিনিসপত্র আজকে মানুষের নাগালের বাইরে। গ্যাসের সিলিন্ডার ইউপিএ জামানায় 415 টাকা, এখন 1200-1300 টাকা। মুসুরি ডাল 60 থেকে 70 টাকা, এখন কত টাকা? 120 নাকি? হ্যাঁ, 120 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম, পেট্রোল, ডিজেল থেকে শুরু করে। এবং এই 2-3 দিন আগে কেন্দ্রীয় সরকার ওই যে রাং খাইলো কইছি ওষুধের কোম্পানি থেকে 800 নতুন ওষুধ, 800 জীবনদায়ী ওষুধ দাম বাড়াই দিছে। প্রচুর টাকার দাম, আপনার আমার নাগালের বাইরের দাম। কাজে রোগ হইলেও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে চুরমার, শিক্ষা ব্যবস্থা রাজ্যে ভেঙ্গে চুরমার। গরিব এখন বিদ্যাজ্যোতি প্রকল্পে গরিব, শ্রমিক, মেহনতি মানুষের এরা ওই স্কুলগুলোতে পড়াশোনা করতে পারছে না, কারণ অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এই কোন শিক্ষানীতি? স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে চুরমার। প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে চিকিৎসা হয় না, প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসা নেই, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। এই রাজ্যে একটা সরকার রয়েছে, কেন্দ্রে একই সরকার রয়েছে, ডাবল ইঞ্জিন সরকার, কিন্তু মানুষের জন্য কিছু করতে তারা পারছে না। এই সরকারকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি আপনাদের। আমার প্রিয় বনবঙ্গলবাসীরা, জাগুন, নিজের অধিকার সম্পর্কে সচেতন হন। আগামী 26 তারিখ তাকিয়ে থাকবো মনোবঙ্কুলের রেজাল্টের দিকে। আমার বিশ্বাস এই মনোবঙ্কুল বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আর কোন চিন্তা ভাবনা করবে না এই নির্বাচনে কাস্ত হাতের তারা চিহ্নে এই রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে আপনাদেরকে জেতাতে হবে, বিপুল ভোটে। এটাই চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করছেন তো? কারা কারা চ্যালেঞ্জটা গ্রহণ করছেন? হাত তুলুন তো দেখি। আপনারা জিতবেন? আওয়াজ শুনতে চাই। আপনারা জিতবেন তো? ভোট চুরদের আপনারা প্রতিহত করতে পারবেন তো? মনে সাহস আছে তো? আমরা আছি আপনাদের পাশে। বুক চিতে লড়াই করবেন, ভয় পাবেন না, কারণ ধর্মের উপর আঘাত আনতে চাইছে। আমরা হিন্দু, গর্ববোধ করি হিন্দু। আমি বুদ্ধ ঠাকুরকে প্রণাম করি, আমি আল্লাহর কাছে মতনস্তক হই, আমি যীশু খ্রিস্টের কাছে মতনস্তক হই। আমরা আমাদের সিস্টেমই, দেশের সিস্টেমই এটা কোন তারিখা? যখন রামলালা প্রাণ প্রতিষ্ঠা হবে, গির্জায় গেরুয়া ঝান্ডা নিশান, মসজিদে গেরুয়া ঝান্ডা নিশান, দেশের বিভিন্ন বুদ্ধ মন্দিরে গেরুয়া নিশান। এত বড় অবমাননা, এত বড় স্পর্ধা, এটা সহ্য করা যায় না। এটা সহ্য করার মতো ঘটনা না। কাজে যারাই ধর্ম বিশ্বাস করেন, এই মেকি হিন্দুত্ব কিংবা সনাতন ধর্মে যারা মেকি দরদি যারা দেখাচ্ছে, এরা রামকে বিক্রি করছে, এরা ধর্মকে বিক্রি করছে রাজনৈতিক ধান্দা, রাজনৈতিক লাভালাভের জন্য, অর্থ কামানোর জন্য, ক্ষমতা বসার জন্য। প্রত্যাখ্যান করুন এদের ঘৃণার স্বার্থে, পিছপা হবেন না। প্রণাম করুন বুদ্ধ ঠাকুরকে, বেরিয়ে পড়ুন সকাল সকাল বুথ কেন্দ্রে, ভোট দিন, ভোটের সামনে থাকুন, নজর রাখুন যাতে এই ভোট চোররা চুরি যাতে না করতে পারে। আর ইউ রেডি? আপনারা তৈরি তো? সাবাস, আমরা তৈরি আছি। চলুন আমরা একযোগে লড়াই করে এখানকার এই অশুভ শক্তিকে আমরা পরাস্ত করি এবং শুভ শক্তির উন্মোচন ঘটাই। রাজেন্দ্র রিয়াংকে ভদ্র মানুষ, সমাজসেবী,
উনাকে বিপুল ভোটে আপনারা জেতান, এই প্রার্থনাটুকু রেখে, এই আর্জিটুকু রেখে আপনাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে যারা গুরুজনরা রয়েছেন তাদের চরণে আমি প্রণাম নিবেদন করছি, মায়েদের বোনেদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি এবং ছাত্র যুবক বন্ধুদের সংগ্রাম অভিনন্দন জ্ঞাপন করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ইন্ডিয়া জোট, লং লিভ। যারা সুদী ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা, প্রথমে সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের এই পূর্ব ত্রিপুরায় আমাদের ইন্ডিয়া জোট ছাড়াও মথা লোক বিজেপির হয়ে প্রার্থী দিয়েছেন। মুথানি বারক বিজেপি নিয়ে ওই প্রার্থীর যাক, মোথার লোক বিজেপির হয়ে প্রার্থী দিয়েছে। মোথা যিনি সবসময় আওয়াজ করতেন তিপ্রাসা, থানসা, লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, যিনি বরকনি থানসানে আমাদের ট্রাইবেলদের তিপ্রাসাদের থানসা করার জন্য, কিন্তু যাকে প্রার্থী করা হয়েছে পূর্ব ত্রিপুরা আসনে কোনদিন একটা ককবরক শব্দ তার মুখে উচ্চারিত হয় না। ককবরক খোয়াশাইয়া ট্রাইবেলদের ত্রিপ্রাসাদের কথা বলবেন পার্লামেন্টে গিয়ে, রিকনাই রিসা কোনদিন পড়েন না। ত্রিপ্রাসাদের কথা বলবেন লোকসভায়, গুদক কোনদিন চাইমিয়া, চাকরি কোনদিন চাইয়া, আপ্রেং কোনদিন চাইয়া, এরা ত্রিপ্রাসাদের কথা বলবে? চিনি বরকনি করকসানাই লোকসভাদের ত্রিপ্রাসাদের কথা বলার জন্য 14 লক্ষ মানুষের এই ত্রিপুরা রাজ্য থেকে একটা লোক না ত্রিপ্রামথা না বিজেপি খুঁজে পায়নি। ওই ছত্তিশগড় থেকে ভাড়া করে উড়িয়ে ত্রিপুরা রাজ্যের এই পূর্ব ত্রিপুরার প্রার্থী করেছে। আমরা তাদেরকে সমর্থন করব। সংসানাই আমরা বলবো আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং 3 ওয়ার্ডের এমএলএ সরকার থাকাকালীন অবস্থায় কোন রকমের কলঙ্কে কলঙ্কিত হয়নি, স্বচ্ছ নিষ্ঠাবান দায়িত্ব উনি পালন করেছেন ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নয়নের জন্য। সে প্রার্থী সিং বুড়িয়া ও 36 ফাই ফাইনে বুড়ি কেহানো বুড় নাই। ত্রিপ্রাসানি করক মাইয়া, ত্রিপ্রাসানি চুমঙ্করই, ত্রিপ্রাসানি কক সামঙ্করই, ত্রিপ্রাসানি সামঙ্করই বনুসে তব সাইদং না ত্রিপ্রাসারকনি 14 লক্ষনি বরকনি ওই লোকসভা থাইছিনি করকনি পিক নাই। সে জায়গা দ্রসুন সানাই চিনি প্রার্থী ভাই এবং প্রার্থী রাত দিন ফারাক করক সানাই চিনি এলাকানি ভাই উন্নয়ন করক সানাই রাজেন্দ্র রিয়াং শুধু বুইয়া ভারতবর্ষদের গণতন্ত্র উদ্ধার খানি ভাগেই করক সানি ভাগেই সংবিধানের রক্ষা খানি ভাগেই এই জায়গা দ্রসুন সপাইয়া বিনিভাগেই ফাইনাল 26 তারিখ আমরা সকলে চোখ কান খোলা রেখে আমাদের প্রত্যেকটি বুথে আমরা দাঁতে দাঁত চিপে আমরা লড়াই করব এবং আমাদের এই কেন্দ্রের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে জিতে আমরা দিল্লিতে লোকসভায় আমরা পাঠাবো, এই প্রতিজ্ঞা আমরা নিয়ে যাব। অন্যদিকে বিজেপির বন্ধুরা হইতে ভাবতে পারেন লোক সংখ্যা কম, মিছিল মিটিংয়ে লোক কম, দলে দলে বিজেপির পতাকায় সামিল হচ্ছে। 23-এর বিধানসভা নির্বাচনে কি রেজাল্ট হয়েছে? আমাদের 39 বিধানসভা কেন্দ্রে প্রতিদিন প্রতি বাজারে যোগদান সভা যখন বুথ হলো, বুথের ফলাফল যখন বেরোলো 547টা ভোট কম পেয়েছি আমরা। যদি যোগ দেওয়ার সংখ্যা যদি বিচার করে এই 39 বিধানসভার যে নির্বাচক মন্ডলীর সংখ্যা তার থেকে দ্বিগুণ হওয়ার কথা, কিন্তু 547টা কম পেয়েছে। মুথার বন্ধুরা
যারা আমাদের কথা শুনছেন, মুথার বন্ধুরাও তলে তলে বলছেন আমরা ইন্ডিয়া জোটের প্রার্থীকে আমরা ভোট দেব। আমরা বলছি, ওনারা বলছে, মুথার বন্ধুরা বলছে যে বিজেপিকে আমরা পছন্দ করি না দেখেই আমরা মুথাতে গেছি। এই মুথা আবারও যদি পদ্ম ফুলে ভোট দিতে হয় আমরা দেব না। অন্যদিকে পাতাল কুইন্যার দল তলে তলে আমাদের সঙ্গে হাত মিলাচ্ছে। পাতাল কুইন্যা টংলে দিয়াব পদ্মুত কেশুর বাই থাংলাই লড়াই খাই লাগি মাখারা তো সে জায়গাদের সমস্ত জায়গাদের চিন্তাবক নইদ মিছিলে গেলে মিটিংয়ে গেলে লোক আমাদের কথা শুনতে চায়। এই 10 বছরে মোদির বিরুদ্ধে মানুষ জনমত তৈরি হয়েছে। এই ত্রিপুরাজ্যের 2টি আসন আমরা জেতাবো, লোকসভায় আমরা পাঠাবো, আমরা দিল্লিতে ইন্ডিয়া ব্লকের নেতৃত্বে আমরা সরকার তৈরি করব। এই প্রত্যাশা রেখে আগামী 26 তারিখ আমরা দাঁতের দাঁত চেপে আমরা লড়াই করব এবং জেতাবো। এই প্রত্যাশা রেখে সকলকে নমস্কার জানিয়ে আমার ছোট্ট আলোচনা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।